If you know a little basic English, you can speak English. To learn to speak English, you need to have a good knowledge of grammar. তো গ্রামার আমাদের অবশ্যই জানতে হবে ইংলিশে কথা বলতে গেলে। যেমন এর আগে আমি যে 5টা ধাপ পড়িয়েছি, আমি মনে করি যে প্রত্যেকটা ধাপে আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে আমি এখন 6 নম্বর স্টেপে আছি, যেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউ। এর আগে আমরা যে 5টা ধাপ পড়েছিলাম, যদি না পড়েন তাহলে নিচের ভিডিওগুলো দেখবেন। এর হচ্ছে আমি সবটি প্লেলিস্ট আকারে ভিডিও দিয়ে রাখবো। বকবকগুলো শুনলে হচ্ছে আপনার মোটামুটি বুঝে ফেলবেন। কারণ আমাদের একটা টিচার ছিল যে হচ্ছে আমাদের প্রোগ্রামিং পড়াইতো, অনেকেই চিনেন, জঙ্কার মাহবুব। ও কিন্তু হচ্ছে আমাদেরকে যা করাইতো এগুলো আনন্দ সহিত করাইতো, আর আমরা আনন্দ সহিত নিতে নিতে একসময় আমরা মোটামুটি কাজ শিখে ফেলছি এবং হচ্ছে সে কাজ দিয়ে আমরা আজও রোজগার করতেছি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এটাই হচ্ছে হাসাহাসির মধ্যে মোটামুটি শিক্ষাটা নিলে বেশি তাড়াতাড়ি মনে থাকে। যদি চাপ নিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার রক্তচাপ বেড়ে যাবে। ব্রাদার অ্যান্ড সিস্টার, এই বয়সে সেটা করা যাবে না, খুবই সিম্পল লাইফ। তো ফার্স্ট কন্টিনিউয়াস, এটা কি বুঝাইছে যে ফার্স্ট কন্টিনিউয়াস? আমি ফার্স্ট জিনিসটা বলতে এটাই বোঝাই যে হয়ে গেছে, কোনো ফার্স্ট গার্লস, আমরা টিচাররা যেটা বলে মানে একটা কাজ করে ফেলছে, তো এর জন্য মেয়েটারে ফার্স্ট গার্লস বলতেছে। তো জিনিসটা হইতেছে ফার্স্ট কন্টিনিউয়াস কি। আচ্ছা, আমার ফ্রেন্ডের হচ্ছে হাতে কাটা ঢুকে গেছে, জিনিসটা কষ্টদায়ক। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনারা মাস্টার্স খাইলে, ছোটো মাস্টার্স খাইলে হাতে যাতে কাটা না ঢুকে, এটা হচ্ছে আপনি একটু দেখে খাবেন। কারণ যেটা মুখ দিয়ে ঢুকানোর কথা সেটা যদি হাতে ঢুকে যায়, বিষয়টা একটু অন্যরকম লাগে, ঠিক না? আচ্ছা, ঠিক, বুঝতে পারছি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে আমি কন্টিনিউ করতেছি। আর হচ্ছে আমার ভিডিও কিন্তু খুবই ঝাপসা হচ্ছে। আমি ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে অল্প অল্প টাকা দেন, তাহলে আমি ভালো একটা ফোন কিনে নিব, ভালো ভালো ভিডিও বানাবো। আর হচ্ছে আমি কিন্তু ভালো জোকস দিতে পারি, সেটাও আপনারা শুনতে পারবেন। তো আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস কী করছে? যে অতীতে চলতে থাকা কাজ, কিন্তু নির্দিষ্ট সময়ে আগে। কি করছে? ফার্স্ট আমরা কি শিখছিলাম? ফার্স্ট কন্টিনিউয়াস শিখবো এখন। ফার্স্ট সিম্পল শিখছি, ফার্স্ট কন্টিনিউয়াস। তো আই ওয়াজ ইটিং, অর্থাৎ কি কাজটি অতীতে চলছিল কিন্তু সেটা তখনই শেষ হয়ে গেছে। একটা কাজ আপনি করছিলেন কিন্তু এটা গতকালকে শুরু করছিলেন, বা এর আগে 2 দিন আগে শুরু করছিলেন, কিন্তু গতকালকে শুরু হয়ে গেছে। গতকালকে না, আমি এখন কথা বলতেছি না, এর আগে যে কাজটা শেষ হয়েছে, মূলত এটা কি হচ্ছে আপনার ফার্স্ট কন্টিনিউয়াস বলে, ঠিক আছে? ফার্স্ট অর্থ আগে, কন্টিনিউয়াস অর্থ চলছিল। সুতরাং যেটা কিছুদিন আগে চলছিল এবং কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে আর আমাদের মাথা ব্যথা নাই। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে আমি সরাসরি চলে যাব হচ্ছে এর 10টা এক্সাম্পল দেবো। আমি যেভাবে শিখতে সাথে সেভাবেই কথা বলবো আজকে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ ফার্স্ট কন্টিনিউয়াস করবো আমরা। আই ওয়াজ ইটিং, কাজটি অতীতে চলছিল কিন্তু সেটা তখনই শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন 10টা এক্সাম্পল। হিয়ার আর সবসময় চাইবেন যে আপনি একটা টাইটেল ম্যাটেরিয়াল যা কিছু পড়েন সেটা ইংলিশে পড়ার জন্য। হিয়ার আর 10 এক্সাম্পল অফ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স উইথ ইংলিশ অ্যান্ড বাংলা ট্রান্সলেশন। মানে আমি ইংলিশটার সাথে সাথে বাংলাটাও রাখছি, কারণ আমিও যে খুব বেশি ট্যালেন্টেড এরকম না। আই এম এ নর্মাল নলেজিং বয় আর কি, একটা জিনিস বলতে পারেন। তো আই ওয়াজ ইটিং ডিনার, আমি কী করছি? রাতের খাবার খাচ্ছিলাম। আচ্ছা, এনে হচ্ছে দ্য অ্যাকশন অফ ইটিং ওয়াজ হ্যাপেনিং অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট বাট ইট হ্যাজ সাইন্স এন্ডেড। আচ্ছা দেখেন, she was reading a book when I called here. আচ্ছা, মেয়ে আনতেছে বারবার। she was reading a book when I called here. সে একটি বই পড়ছিল যখন আমি তাকে ফোন করছিলাম। কী করছে? she was reading a book, সে একটা বই পড়ছিল। ওয়াজ মানে কি? আচ্ছা, এখানে হচ্ছে ওয়াজ জিনিসটা কিন্তু যেটা হয়ে গেছিল, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আই এম এ কি দিতে পারেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম বা একজন কামলা ছিলাম আর কি। আমি কামলাই বলি সবাইরই, আমি নিজেও একটা কামলা। পরের অধীনে যারা তাই সবাই একটা কামলা। মানে ওটা শুদ্ধ ভাষায় বলতে গেলে কেউ এমপ্লয়ি বলে, কেউ শ্রমিক বলে, কেউ ওয়ার্কার বলে, এই যার যেটা ইচ্ছা বলে। আমি আমার ভাষায় কামলা বলি, কারণ আমার গ্রামের ভাষা তো খুব বাজে একটা ভাষা।
তো আচ্ছা ঠিক আছে, শি ওয়াজ রিডিং এ বুক উইন আই কলেড হিয়ার, সে একটি বই পড়ছিল যখন আমি তাকে ফোন করছিলাম। দ্য অ্যাকশন অফ রিডিং ওয়াজ ongoing in the first but stupid when the phone call came. আচ্ছা দেন একবার বিস্তারিত সব কিছু আমি হচ্ছে এই শিটে রাখছি। এরপরে হচ্ছে আমরা 3 নাম্বারটা পড়ব। আচ্ছা, দে ওয়ার ওয়াচিং এ মুভি লাস্ট নাইট, তারা গত রাতে একটি সিনেমা দেখছিল, মানে গতকালকে হয়ে গেছে জিনিসটা, এটাই বুঝেছি যে ফার্স্ট কন্টিনিউয়াস মানে গত চলছিল, কয়েকদিন আগে চলছিল কিন্তু হঠাৎ করে সেটা শেষ হয়ে গেছে। তারা 3 ঘন্টা আগে ভিডিওটা দেওয়া শুরু করছিল কিন্তু আজকের একটা আসার আগে গতকালকে সেটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দে আর ওয়াচিং এ মুভি লাস্ট নাইট, দে ওয়ার ওয়াচিং এ মুভি লাস্ট নাইট, তারা গত রাতে একটি সিনেমা দেখছিল। দ্য অ্যাকশন অফ ওয়াচিং দ্য মুভি ওয়াজ হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট অ্যান্ড ইটস ওভার নাও। আচ্ছা ঠিক আছে, উই ওয়ার স্টাডিং when the power went out। আচ্ছা দেখছে কি দেখেন, উই ওয়ার স্টাডিং, আমরা পড়াশোনা করছিলাম, when the power went out, বিদ্যুৎ চলে গেছিল, পাওয়ার অর্থ বিদ্যুৎ, মানে went out চলে গেছিল, ওয়ান্ড তো চাই এরকম একটা জিনিস বোঝায়, গিয়েছিল, ওয়ান্ড তো এনে বোঝাচ্ছে কি গিয়েছিল, আউট মানে চলে যাওয়া, বাইরে যাওয়া, আউটপুট এরকম একটা জিনিস, আউট, ওয়ান্ড আউট, পাওয়ার ওয়ান্ড আউট, দ্য পাওয়ার ওয়ান্ড আউট। আপনি এই জিনিসটা দেখেন কি সুন্দরভাবে বলতে পারেন, উই আর স্টাডিং ওয়ান দ্য পাওয়ার ওয়ান্ড আউট, আমরা পড়াশোনা করছিলাম তো যখন বিদ্যুৎ চলে গিয়েছিল। দ্য স্টাডিং ওয়াজ হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট, এনে যে পড়াশোনাটা করছিল ওরা হচ্ছে ফার্স্ট, এরপরে যে ঘটনার বিদ্যুৎ চলে গেছে এটা সেকেন্ড ধরে নিতে পারেন। বাট ওয়াজ ইন্টারপ্রিটেড। আচ্ছা, হি ওয়াজ প্লেয়িং ফুটবল এট 3 PM স্টাডি, সে গতকাল 3টা বাজে ফুটবল খেলছিল। আচ্ছা, আমরা টাইমের ক্ষেত্রে এট ইউজ করবো সবসময়। আই অ্যাম ওয়েটিং এট 3 PM এরকম একটা সময় বলতে হয়, এরকম সময় অপেক্ষা করছিলাম। বা আই উইল বি ওয়েটিং ফর 2 PM এট 2 PM এরকম একটা জিনিস বললে মোটামুটি ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবো। আরেকটা এর মধ্যে টপিক ঢুকা দেয়, যেটা হচ্ছে আপনি ইংলিশ পারতেছেন না, এই করতেছেন না, সেই করতেছেন না, আপনি লজ্জা পাইতেছেন, এটা একটা করা যাবে না। আমি কিন্তু দেন অনেক কিছু আমার মুখের সাথে বা ভাষার সাথে বা গ্রামারের সাথে বা হচ্ছে ওয়ার্ডের সাথে মিল নাই, কিন্তু আমি বলে যাচ্ছি, কারণ হচ্ছে বলতে বলতে আমরা বলতে পারবো। আমরা কি ছোটো সময়